এই মোবাইল মানে আপনার হাতে রাখা অ্যান্ড্রয়েড ফোনে কিভাবে 2 মিনিটের মধ্যে খুব সহজে খুলে ফেলবেন, এবং সেই ইউটিউব চ্যানেলটা আজকে দেখে নেব কিভাবে ভেরিফাই করব, কিভাবে লোগো লাগাবো, ব্যানার লাগাবো, সমস্ত কিছু থাকবে আজকের ভিডিওর মধ্যে। আপনিও যদি এখনো পর্যন্ত জানেন না যে ইউটিউব চ্যানেল কিভাবে ওপেন করবেন, অবশ্যই কালকের ভিডিওটা দেখে আসুন আর আজকের ভিডিওটা দেখে শিখে নিন আপনার চ্যানেলটা কিভাবে সাজাবেন। দেখুন, আপনি যদি ঠিক করে না সাজান তাহলে কিন্তু আপনার যে ইউটিউব চ্যানেলের নাম আছে সেই নামটা কিন্তু সার্চ বক্সে আসবে না। তাই কিওয়ার্ড ডেসক্রিপশন খুবই জরুরি, তাই প্রত্যেকটা স্টেপ খুবই গুরুত্বপূর্ণ, কেউ মিস করবেন না। চ্যানেলে যদি আমার নতুন হয়ে এসেছেন তাহলে কিন্তু সাবস্ক্রিপশন করে ভিডিওটা শেয়ার করে দেবেন। তো চলুন দেখে নিই, একবার স্ক্রিনের দিকে লক্ষ্য রাখা যায়। তো সেই জন্য দেখুন আমরা কিন্তু ইউটিউবটা ওপেন করে নেব। ওপেন করে নিয়ে দেখুন যে চ্যানেলটা খুলেছিলাম সেই চ্যানেলটার আমি নামটা একটু চেঞ্জ করে নিয়েছি। এবার কিন্তু কি করব, নামটা আপনারা চাইলে চেঞ্জ করতে পারেন। এই যে এডিট চ্যানেল এখানে টাচ করবেন, এখানে টাচ করে কিন্তু একবার নাম চেঞ্জ করলে 14 দিন নাম চেঞ্জ হয় না, 14 দিন পর এখান থেকে নামটা চেঞ্জ করবেন। তো এখানে কিন্তু হ্যান্ডেল, এখানে কিন্তু কপি মানে লিঙ্ক, আপনার এটা কিন্তু ইউটিউব চ্যানেলের লিঙ্ক, ঠিক আছে। এই ডেসক্রিপশন একটা দিয়ে দেবেন। আপনার ডেসক্রিপশন কি দেবেন, যেটা কিন্তু আপনি যে রিলেটেড ভিডিও এখানে পোস্ট করবেন বা কোন রিলেটেড ভিডিও পোস্ট করছেন, এবং আপনার ইন্ট্রো এখানে দিয়ে দেবেন। সাথে কিন্তু আপনার ফেসবুক লিঙ্ক, আপনার যেটা মানে সোশ্যাল মিডিয়ায় যা লিঙ্ক আছে আপনারা এখানে শেয়ার করতে পারেন। আমি কিন্তু একটা ডেসক্রিপশন দিয়ে দিলাম, একটা ইমেল আইডি দিয়ে দেবেন, ঠিক আছে। একটা ইমেল আইডি দিয়ে দিলাম, তো ফেসবুক আইডির লিঙ্ক দিয়ে দিলাম, ঠিক আছে। এখন আর কিছু দিচ্ছি না, আপনাদের যদি আরও কিছু লিঙ্ক টিঙ্ক থাকে অবশ্যই দিয়ে দেবেন সোশ্যাল মিডিয়ার। তারপর এবার সেভ বাটামে গিয়ে সেভ করে দেবেন, ঠিক আছে। ওপরে যে সেভ বাটাম আছে সেভ বাটামে সেভ করে দেবেন। তাতে ডেসক্রিপশন বক্সে আপনি চাইলে হ্যাশট্যাগও ইউজ করতে পারেন, হ্যাশট্যাগ ইউটিউব চ্যানেল, হ্যাশট্যাগ ফেসবুক চ্যানেল, হ্যাশট্যাগ ইউটিউব কীভাবে তৈরি করবেন, এইসব দিতে পারেন, ঠিক আছে। এই দুটো কিন্তু অবশ্যই অফ রাখবেন, ঠিক আছে। এই দুটো কিন্তু অবশ্যই অফ রাখবেন, এটা কিন্তু অবশ্যই অফ রাখবেন, না হলে কিন্তু আপনার চ্যানেলটা কেউ সার্চ করলেও খুঁজে পাবে না। তারপরে কিন্তু আপনারা একটা লোগো দিয়ে দেবেন আর একটা ব্যানার দিয়ে দেবেন। তো আমি ব্যানার অলরেডি তৈরি করে রেখেছি, আপনারা চাইলে কিন্তু একটা ব্যানার কিভাবে তৈরি করতে হয় অবশ্যই ভিডিও নিয়ে চলে আসবো। যদি আপনারা কমেন্ট করে বলবেন আপনাদের যদি সেরকম কোনো ব্যানার লাগে তো অবশ্যই কমেন্ট করে বলবেন। এখানে ব্যানার কিভাবে তৈরি করতে হয় আমি কিন্তু দিয়ে দেবো, ঠিক আছে। গ্যালারি থেকে এনে আমি কিন্তু আগের থেকে তৈরি করে রেখেছিলাম। এবার কিন্তু একটা লোগো দিয়ে দেবেন, এখানে একটা ফটো দিয়ে দেবেন, একটা ফটোর লোগো দিয়ে দেবেন। তো গ্যালারি থেকে যে কোনো একটা ফটো দিয়ে দেবেন। এখন আপাতত যেহেতু আমার ব্যানার করা নেই সেহেতু আমি একটা ফটো দিয়ে দিচ্ছি, মানে লোগো করা নেই সেহেতু আমি একটা ফটো দিয়ে দিলাম, ঠিক আছে। তো এখানে সেভ অ্যাজ প্রোফাইল এখানে টাচ করবেন, এখানে একটা ফটো দিয়ে লোগো করে দিলাম। চাইলে আপনারা ফটো দিতে পারেন, কোনো সমস্যা নেই। ইউটিউব থেকে যা কিছু করার ছিল আমরা কিন্তু করে নিলাম। এবার কিন্তু আমরা ক্রোম ব্রাউজারে চলে যাব, ক্রোম ব্রাউজারে বাকি কাজটা করব। ওপেন করে নিয়ে এখানে আপনারা লিখবেন, এখানে আপনারা লিখবেন studio.youtube। এটা কিন্তু সবসময় লিখবেন, এটা নিচে চলে এলেও কিন্তু এটা কোনো স্পেস না দিয়ে যেভাবে আমি লিখলাম সেভাবে লিখেই আপনারা সার্চ করবেন। তো আমি এখানে একটু সার্চ করে দিলাম। এখানে এসে শেষের দিকে 2 নাম্বার অপশানে টাচ করব। ব্যানার রেডি আছে, ডেসক্রিপশন আমি দিয়ে দিয়েছি। এখানে দেখুন নিচে আছে অ্যাড ল্যাঙ্গুয়েজে টাচ করব। অ্যাড ল্যাঙ্গুয়েজে টাচ করে আপনারা কিন্তু আপনাদের ল্যাঙ্গুয়েজটা সিলেক্ট করবেন। আমি আমার ল্যাঙ্গুয়েজ বাংলা সিলেক্ট করে নিলাম, ঠিক আছে। চ্যানেলের নাম দিতে বলছে, এখানে আপনারা কিন্তু চ্যানেলের নাম দিয়ে দেবেন। তাহলে আমি কিন্তু এখানে আমার চ্যানেলের যা নাম আমি দিয়ে দিলাম। এবার কিন্তু যে ডেসক্রিপশনটা আপনারা ওখানে দিয়েছেন এখানেও চাইলে ওই ডেসক্রিপশনটাই আপনারা এখানে দিয়ে দেবেন। তো আমি ডেসক্রিপশন দিয়ে দিলাম। এখানে আপনারা কিন্তু লিঙ্ক টিঙ্ক দেবেন, আমি এত দেখাচ্ছি না। আপনারা কিন্তু লিঙ্কগুলো কপি করে নিয়ে এসে আপনাদের যা সোশ্যাল মিডিয়ায় লিঙ্ক আছে সব এখানে দিয়ে দেবেন। তারপর এখানে নিচে যে ডান অপশন আছে ডানে টাচ করে ডান করে দিলাম, ঠিক আছে। ডান করে দিলাম। এবার কিন্তু এখানে দেখুন অ্যাড লিঙ্ক, এই যে এখানে দেখুন অ্যাড লিঙ্ক বলছে। এখানে কিন্তু আপনারা ফেসবুকের লিঙ্ক, এখানে 5টা লিঙ্ক আপনারা অ্যাড করতে পারবেন। তো এখানে আমি ফেসবুকের লিঙ্ক দেবো সেহেতু আমি এখানে কিন্তু লিখে দেবো ফেসবুক আইডি লিখে এখানে কিন্তু এই যে সাইডে যে লিঙ্কের অপশন আছে এই যে এন্টার ইউআরএল এখানে দিয়ে দেবো, ঠিক আছে। তারপর নিচে দেখুন কন্ট্যাক্ট ইনফো আছে, এখানে ইমেল অ্যাড্রেস দিতে বলছে, আপনারা আপনাদের ইমেল অ্যাড্রেসটা দিয়ে দেবেন। তো এখানে একটা ইমেল অ্যাড্রেস লাগবে, তো আপনাদের যা ইমেল অ্যাড্রেস আছে অবশ্যই দিয়ে দেবেন। তো আমি একটা ইমেলে দিয়ে দিলাম এখানে, ঠিক আছে। এবার ইমেল দেওয়ার পর এখানে দেখুন একটা ওয়াটারমার্ক দিতে বলছে, মানে আপনারা একটা ওয়াটারমার্ক তৈরি করবেন। আপনাদের সাইন হতে পারে, আপনাদের নাম হতে পারে, বা আপনাদের চ্যানেলের নাম হতে পারে, বা আপনারা এই যে সাবস্ক্রাইব যে একটা আছে দেখুন আমি গ্যালারিতে একটা সেভ করে রেখেছি সেরকম ধরনের এই যে সাবস্ক্রিপশনের এরকম একটা লোগো ধরনের দিয়ে দিতে পারেন, যাতে কিন্তু আপনার ভিডিওর মধ্যে সেটা সব শো করবে ওয়াটারমার্কের মতো। তো দেখুন এখানে কিন্তু দিয়ে এই যে ডান বাটন ডানে টাচ করে দিলাম।
ডানে টাচ করে দিয়ে দেখুন একটা জিনিস লক্ষ্য করবেন, এখানে দেখুন 3টে অপশান আছে। সবার শেষে যে অপশানটা আছে সেই অপশানটা চুজ করে দেবেন। ঠিক আছে, আমি একটু জুম করে দেখাই। সবার শেষে যে অপশানটা আছে এটার অপশানটা চুজ করে দেবেন। ঠিক আছে, এগুলো মোটামুটি আমার দেওয়া হয়ে গেল। এখানে কিন্তু সব কিছু কমপ্লিট হয়ে গেছে। এবার দেখুন এখানে কোনাতে যে পাবলিশ বলে অপশান আছে, এই পাবলিশে টাচ করে সব কিছু কিন্তু পাবলিশ করে দেবেন। তাহলে এখানে মোটামুটি আমার কমপ্লিট হয়ে গেল। ঠিক আছে, পাবলিশ করে এখানে মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল। এবার আপনাদের কাজ হবে কি, এই যে নিচে দেখুন কোণাতে যে সেটিং অপশান আছে, আপনাদেরকে একটু আমি জুম করে দেখাই। এই যে নিচে কোণাতে সেটিং অপশান আছে, সেটিংয়ে টাচ করবেন। সেটিং অপশান আছে, সেটিংয়ে টাচ করবেন। সেটিংয়ে আসল কিন্তু এই জায়গার কাজগুলো করতে হবে ঠিকঠাক করে, না হলে কিন্তু আপনার চ্যানেল গ্রো হবে না, আপনার চ্যানেলে কিন্তু ভিউজ হবে না, বা আপনার গাধার খাটালি খেটে গেলেও এখানে কিন্তু কোনো কাজ করতে পারবে না। এই যে চ্যানেলে টাচ করবেন। চ্যানেলে টাচ করে দেখুন বেসিক ইনফো, এখানে কান্ট্রি সিলেক্ট করে নেবেন। আপনার যে কান্ট্রিতে বিলং করছেন, বাংলাদেশ, ইন্ডিয়া, যেখানে যে বিলং করছেন অবশ্যই কিন্তু এখানে কান্ট্রিটা চুজ করবেন। তো আমি এখানে ইন্ডিয়া চুজ করে দিলাম। তারপরে এখানে অবশ্যই দেখুন কিওয়ার্ড, এখানে আপনারা কি দেবেন, কিওয়ার্ডে দেবেন আপনি কি রিলেটেড ভিডিও করছেন। তো এখানে দেখুন আমি যেমন কিওয়ার্ড দিয়ে দিচ্ছি, আপনারা যদি জানেন না তাহলে চ্যাট জিপিটির কাছে কিন্তু যেতে পারেন। তো এখানে দেখুন কিওয়ার্ডে টাচ করে যেমন দেবেন, দেখুন আমি লিখছি ইউটিউব চ্যানেল ক্রিয়েট, ক্রিয়েট। ঠিক আছে, আবার আপনারা গোয়ে টাচ করবেন, প্রোফাইল ক্রিয়েট। ঠিক আছে, আবারও দিয়ে দেব ইউটিউব টিপস। যা যা ভিডিও আপনারা শেয়ার করবেন এখানে সেইগুলো দেবেন, যাতে মানুষ সার্চ করলে আপনার পোস্টগুলো পায়। তারপরে দেখুন এখানে লিখব ফেসবুক টিপস। এইভাবে কিন্তু অনেকগুলো দিয়ে দেবেন। ঠিক আছে, আমি এত দেখাচ্ছি না। তারপরে দিয়ে দেওয়ার পর এই যে নিচে তারপরে দেখুন অ্যাডভান্স, এখানে দেখুন অ্যাডভান্স সেটিং আছে, এখানে টাচ করবেন। এই যে অ্যাডভান্স সেটিং, এখানে টাচ করবেন। এখানে টাচ করে এখানে দেখুন 3টে অপশান আছে। এখানে বলেছে যে আপনারা প্রথম অপশানটা বলেছে আপনারা কি চ্যানেলটা কিডসের জন্য তৈরি করেছেন, তো অবশ্যই এটা মিডিলেরটা দিয়ে দেবেন, নো এটা দিয়ে দেবেন। ঠিক আছে, এটা দিয়ে দেবেন, তারপরে সেভ করে দেবেন। সেভ করে দেওয়ার পর আবারও সেটিংয়ে চলে যাব, যেগুলো দরকার সেগুলো অবশ্যই দেখে নেবেন। আবারও চ্যানেলে চলে যাব, চ্যানেলে চলে গিয়ে অ্যাডভান্স সেটিংয়ে চলে যাব। এগুলো কমপ্লিট হয়ে গেছে। ঠিক আছে, এগুলো সব কিছু করে নেবেন। ক্যাটাগরির ভিডিও আপনারা পোস্ট করবেন, এটা কিন্তু খুবই দরকার। আমি যেহেতু টেক রিলেটেড করব, কমেডি হলে কমেডি, মিউজিক হলে মিউজিক, যে যেমন রিলেটেড ভিডিও করবেন সেই রিলেটেড ক্যাটাগরি চুজ করে নেবেন। এবার কিন্তু কোনাতে যে সেভ বাটন আছে, সেভ বাটনে টাচ করে সেভ করে নেবেন। এটা কিন্তু আপলোড ডিফল্টে গিয়ে ভিজিবিলিটিটা আনলিস্ট করে দেবেন। ঠিক আছে, তারপরে কিন্তু আপনারা এখানে একটা টাইটেল লিখতে পারেন যে আপনারা কি রিলেটেড ভিডিও করছেন। তো আমি এখানে আমার যে ভিডিও মানে চ্যানেলের নাম সেটাই এখন আপাতত দিয়ে দিচ্ছি। তো আপনারাও এখানে লিখবেন কি রিলেটেড ভিডিও করবেন বা কিছু, এখানে টাইটেল একটা ছোট করে লিখবেন। এটা কিন্তু আপনারা 100 ওয়ার্ডে লিখবেন। তারপরে অ্যাডভান্স সেটিং দেখিয়ে দিলাম। এবার কিন্তু কোনাতে যে সেভ বাটন আছে সেভ বাটনে টাচ করে দেবেন। ক্যাটাগরিটা খুবই মাস্ট ইম্পর্টেন্ট। তো এই ছিল চ্যানেলের সমস্ত কিছু ব্যাপার। তো আপলোড ভিডিও, এই যেখানে ভিডিও আপলোড করতে বলছে আপনার টেলারের জন্য, মানে একটা ছোট রিলস ভিডিও তৈরি করে রাখবেন, যেটা কিন্তু এখানে পোস্ট করলে কিন্তু আপনার সাবস্ক্রাইবাররা সেই ভিডিওটা দেখতে পারবে। তো এই হচ্ছে আপনার ইউটিউবের সমস্ত কিছু আপডেট। ইউটিউব একটা প্রফেশনাল ইউটিউব চালাতে গেলে এই সেটিংগুলো অবশ্যই দরকার। তো চলুন, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট করবেন।